जो विक्टिम है उनको मिलने नहीं दे रही है। गवर्नर को गवर्नर हाउस से निकल के जाना पड़ा, तो ये तो डेमोक्रेसी को शमशार कर देने वाली बात है। डेमोक्रेसी में गवर्नर कस्टोडियन है कॉन्स्टिट्यूशन का, वहाँ तक भी अगर पहुँच नहीं पाए विक्टिम, तो ममता बनर्जी चाहती क्या है? जो लोग बीजेपी करते हैं वो क्या डूब मरे, सुसाइड कर ले? तो अगर ऐसा है तो मुख्यमंत्री जी एक बार बोल दे सामने आकर, सब बीजेपी वाले सुसाइड करने लगेंगे उनके घर के सामने जाके। এদিকে ভোট পরবর্তী হিংসাতে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী কি চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক? মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছেন না, রাজ্যপালকে গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে, বললেন সুকান্ত মজুমদার। মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম 4 জন, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। যে ছবি আপনাদের দেখাচ্ছি বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল এই বিস্ফোরণ, যে এই 4 তলা বাড়ির একেবারে উপরের তলার একাংশ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ছবিতেই স্পষ্ট যে এই বিস্ফোরণ কতটা মারাত্মক ছিল, কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে ঘটল বিস্ফোরণ? একেবারে বিস্ফোরণ কিভাবে ঘটেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলে পুলিশ এবং দমকলের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে, এই যে 3তলা বাড়ি সেটার একেবারে ওপরের তলা, সেখানে কিন্তু গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের প্রসঙ্গে যেটা প্রাথমিকভাবে পুলিশ এবং দমকল মনে করছে যে ধূপ দিতে গিয়ে কোনোরকমভাবে আগুনের থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং তারপরেই গ্যাস সিলিন্ডার বাস্ট করে এবং তাতেই কিন্তু একেবারে যে অংশ ঢেকে ফেলা হয়েছে ইতিমধ্যে ত্রিপল দিয়ে, সেখানে কিন্তু বাড়ির একাংশ পুরোপুরি উড়ে যায় সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে। এই বাড়িটি অজয় কুমার ঢাল বলে এক ব্যক্তির, সেখানে তার বাড়ির অন্যান্য সদস্যরাও ছিলেন এবং সকালবেলা যখন এই ঘটনা ঘটে সেই আকস্মিকতায় কিন্তু এলাকার মানুষজন ছুটে আসেন। একজন তাকে রক্ষা করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যে তথ্য, যে তাতে মোট 5 জন আহত হয়েছেন। অজয় কুমার ঢাল, তার পাশাপাশি কৃষ্ণচন্দ্র বলে এক ব্যক্তি আছেন, তিনিও কিন্তু আহত হয়েছেন। শুধু তাই নয়, এই যে বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে রীতিমতো ওপর থেকে যে ইটের অংশ ভেঙে পড়ে, যে অংশটা ভেঙে পড়েছে, তাতে কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন যার মাথা ইতিমধ্যেই ফেটে গিয়েছে, তার প্রাথমিক চিকিৎসা ছেড়ে দেওয়া হয়েছে। কি হয়েছিল ঘটনাটা, আপনি কি তখন কোথায় দাঁড়িয়েছিলেন? আমি ওইখানে মন্দিরের কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মন্দির সাফ করতে যাচ্ছিলাম। তারপরে ও বাস্ট করলো, আওয়াজ হলো, তা আমি ওইখানে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে ও আওয়াজ হলো সঙ্গে সঙ্গে ওইটা বালকনিটা পড়লো নিচে, ওইটা পড়ে আমার মাথায় লাগলো। তারপরে আমি লোকজনকেই ডাকছি। আর কতজন ছিল আপনার সাথে? আর কতজন? আমার ওইখানে 2টো বাচ্চা যে ছিল সে ওইখানে সরে গেছিল। আগুনতে ওইখানে 4 জন পড়েছে। আগুন ভেতর ওপরে আগুন ছিল? হ্যাঁ। এটা কি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। সুতরাং বুঝতেই পারছো যে এখানে কিন্তু রীতিমতো ভদ্রমহিলার মাথা ফেটে গিয়েছে ওপর থেকে ইটের চাঙড় পড়ে গিয়ে। এই যেভাবে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কিন্তু স্বাভাবিকভাবে এলাকার মানুষজন ছুটে আসেন। কিভাবে এই বিস্ফোরণ হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে, যদিও প্রাথমিকভাবে দমকল এবং পুলিশের যে পুলিশ মারফত যেটা জানা যাচ্ছে, তারা যেটা প্রাথমিক অনুমান করছেন যে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল এবং সেখানে ধূপকাঠি জ্বালাতে গিয়ে কোনোরকমভাবে যে আগুনের ফুলকি, সেই ফুলকি থেকে কিন্তু রীতিমতো সেই আগুন একেবারে গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে এবং তাতেই বিস্ফোরণ ঘটে। তাতেই মোট 5 জন আহত হয়েছে, যদিও 5 জনের আঘাত গুরুতর না হলেও একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক রয়েছে।